গেছে কিয়ামতের আলামত, শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। গানটি করলাম। এবার যিনি প্রশ্ন করেছেন একটি, সেই প্রশ্নটি হলো কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছু কিছু জিনিস ছাড়া। তার মধ্যে একটি বাগান, একটি ফুলের বাগান, সে বাগানটি ভেসে থাকবে এবং একটি রওজা, এই ফুলের বাগানটি ভেসে থাকবে কারণ কি, আর রওজাটা কার? আমি ছোট্ট করে জবাব দিয়ে যে গানের আদেশগুলো আছে তা গাওয়ার আমি চেষ্টা করব। ফুলের বাগানটি হলো ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। সেই ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহর ইশারায় সেটা ফুলের বাগান হয়ে গেছে। আর কাল কিয়ামতের দিন সে ফুলের বাগানই পানির মধ্যে ভাসবে। আর কার রওজা ভাসবে? আমার হুজুর পাক, আমার হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের রওজা মোবারক ভাসবে। সুবহানাল্লাহ। এই ছিল আপনার প্রশ্ন, আমি চেষ্টা করেছি জবাব দেওয়ার। আর কোনো প্রশ্ন করব আমি? বন্ধু কই, ওরা কই ন নাই। হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে হবে।
তো যাক, প্রশ্নের জবাব করে একটা প্রশ্ন আমার কাছে রাখছে। আসলে যখন রাত্র একটু অধিক হয়ে যায় তখন সকল জায়গাতেই কথা একটু কম শুনে, গানটা একটু বেশি শুনে, এটাই নিয়ম। আমরা যে গান করি আমাদেরও ভালো লাগে না, আমরাও চেষ্টা করি একটু গান বেশি গাইতে। কারণ গান যে আপনারা শোনেন এরকম না, গান তো আমরাও শুনি। নিজের গান কিন্তু নিজে শুনতে হয়। আমার মেয়ে যদি আমার কাছেই চেহারা ভালো না দেখা যায় তাহলে আরেক বেটাই পছন্দ করবো না 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 কি? নিজের মেয়ে নিজের কাছে যদি ভালো লাগে তাহলে 10 জনের কাছেও ভালো লাগবে। জবাব আগে দিয়ে দিই। হাসরের মাঠে জগ রইব। হ্যাঁ, জগ্র হবে। এই জগরা না, খোদার লগে জগ রইব। আগে তার প্রশ্ন ছিল কিছু কিছু মানুষের কানে কানে একটা সংবাদ দিব, কিছু কিছু মানুষের কানে সংবাদটা দিবে। এই ইচ্ছা করেই তোমার এই কথাটা আমি একটু এড়িয়ে গেছিলাম। যারা গুরু মুর্শিদ ধরছে তাদের কাছে শুই না ভালো লাগবে, আর যারা এখনো ধরে নাই তাদের কাছে এটা বেশি একটা ভালো লাগবে না। একমাত্র কাল হাসরের দিন যারা গুরু মুর্শিদ ধরা মানুষ, শুধু তাদের কানে এই আওয়াজটা পৌঁছাইব। কি আওয়াজ? রিপ্লাই হয় কেন? আওয়াজটা হইতেছে আপন আপন মুর্শিদের কণ্ঠে তার কানে এই আওয়াজটা যাইব যে তুমি টেনশন করিও না, চিন্তা ভাবনা করিও না, আমি আছি। আপন গুরু মুর্শিদ যখন তার কানে এই সংবাদটা দিব যে বাবা তুমি দুশ্চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি, তখন তার মনটা বড় হয়ে যাবে, সাহস এসে যাবে মনের মধ্যে। দয়াল যদি কারো সাথে থাকে তার আর কোনো ভয় থাকে না। যেদিন আজরাইল আইসা মানুষের জান কবজ করব, ওই দিন যদি আজরাইলের যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা যদি কেউ দেখে, ওই চেহারা দেখেই পনে মরা শেষ। আর যদি ওই দিন আজরাইল না দেখা যদি তার মুর্শিদকে দেখে, তাইলে তার মনে আর কোনো ভয় থাকে না। একটা প্রমাণ দেয়া যায়, কিছু মানুষ দেখবেন মরার আগে একবারে প্রস্রাব পায়খানা কইরা খায়া শৈলে মাইখা বেটকি দেয়া যায়। আচ্ছা, একটা মানুষ কি সহজে প্রস্রাব পায়খানা করে দেয় কোন তো? না না হ্যাঁ, না যখন দেখে আর কোনো উপায় নাই তখনই কিন্তু এই কাজটা করে। আবার দেখবেন একবারে বেক্কা বুক্কা যায়, মানে তেরা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ কি একটা শরীরে প্রচন্ড বিষ উঠলে যেরকম মানুষ মুসরায়, হ্যাঁ। এরকম হয়ে যায় না? আচ্ছা, এরকম মরাও মরতে দেখছি, আবার আমার জীবনে এমন মৃত মানুষও দেখছি, দুনিয়া থেকে বিদায় নিতে দেখছি। ভক্তবৃন্দ আত্মীয় স্বজন সবার ডাইকা কাছে আনছে, আইসা সবার কাছ থেকেই বলছে আমার উপরে কেউ কোনো দাবি রাখিও না, বা কারো কোনো দাবি থাকলে তোমরা বলো, আমি চেষ্টা করব পূরণ করার জন্য। এরকম ভালো ভালো কথাবার্তা বলতে বলতে সবার সামনে মুখের উপরে একটু চাদর বা একটু কাপড় দিছে। পরে এটা এই চাদরটা বা কাপড়টা সরায় দেখে দয়ালার নাই, চলে গেছে। সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ। তাহলে এইভাবেও যায়, আবার ওই যে আগে যে বর্ণনা দিলাম ওইভাবেও যায়। এটা যার যার কর্ম অনুসারে। একটা কথা আপনারা সবাই শুনছেন, সব ভালো তার শেষ বলো যা। শেষ ভালো যার। এটা কোন শেষ ভালো? ওই যে ওই বিদায়টা যদি কারো ভালো হয় তাহলে বুঝবেন এই লোকটা ভালো মানুষ ছিল, তার আমল ভালো ছিল, তার কর্ম ভালো ছিল। আমার জীবনে অনেক পিসাবও দেখছি মরার আগে 10 বছর হুইল চেয়ারে বয়ে থেকে পরে মরছে, তাও পিসাব। কইছি যে পিসাবের তো এই অবস্থাকে, একজন কামেল মানুষের এই অবস্থা হবে কেন? হ্যাঁ, পীর পয়গাম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব নবী তাদেরও বিভিন্ন অসুখ বিসুখ হয়েছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য বিভিন্ন রূপ দিছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু বিদায়টা অসুন্দর হয় নাই। প্রত্যেকটা ওলিয়া উলিয়া গাউস কুতুবের জীবনী বেড়ে দেখবেন সুন্দর সহি সালামতে বিদায় নিছে তারা। আর এই যে আমার মতো যারা বেঈমান ইমান হারা মানুষ, এরাই এই যে যাওয়ার আগে মানে এরকম বিধিগিস্তা হয়ে যায়, সেদা বেদা হয়ে যায়। তাইলে বাবা, এই জন্য বলছি যে আজরাইল না দেখে যদি আপনার মুর্শিদরে দেখেন তাইলে আপনার মনে সাহস বাইরে যাবে। জবাবটা দিয়ে দিলাম। আর জগ রইব হাসরের মাঠে। এবার প্রশ্ন করছে, আস্তে
আল্লাহর লগে ঝগড়া করে এত বড় সাহস কার কোন তো? হ্যাঁ বুঝতে হবে। আল্লাহর লগে ঝগড়া করবো এরকম পাওয়ার কারো আছে? না না নাই। কিন্তু একটা মানুষ আল্লাহর সাথে ঝগড়া করার অধিকার রাখে, কে? আল্লাহ যারে ওই পাওয়ারটা দিছে। হ্যাঁ হাই বেটা। একটা সন্তান যদি সবকিছু বুঝে ভালো, ওই সন্তান জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবে? না না করবে না। কিন্তু ওই সন্তানেরও একটা সময় গেছে যে বাবার মুখের উপর প্রস্রাব করে দিছে, দিছে না? হ্যাঁ, বাবা উপরে তুলছে আর বাচ্চাদন সুযোগ পায় ছাইরা দিছে, তাও কিন্তু বাবাই ছাইরা হাত থেকে ফালাইয়া দেয় নাই, অসন্তুষ্ট হয় নাই। কি হয়েছে? না না হয় নাই। তাইলে স্থান কাল পাত্রের ব্যবধান, যখন সন্তান বুঝে যে এটা আমার বাবা, আমার সম্মানের মানুষ, তখন আর কোনো বেয়াদবি করে না। কিন্তু আগে যে প্রস্রাব করে দিছে তখন তো বুঝে না, অবুঝ। হ্যাঁ আল্লাহর সাথে ঝগড়া করব একটা মহিলা, তার নাম হইতেছে মা সকিনা। মা সকিনা প্রথম আল্লাহর সাথে ঝগড়া করবে, হে আল্লাহ পরওয়ারদিগার, আমি কি অন্যায় করছিলাম, কি পাপ করছিলাম তোমার দরবারে যে আমার বিয়ে হইল অথচ আমি বাসরঘর করতে পারলাম না, আমার স্বামীরে তুমি নিলা। সেই কারবালার প্রান্তরে, আপনারা ঘটনা শুনছেন, কারবালার প্রান্তরে নববধূ ঘরে রাইখা বাসর রাত্রি না কইরা কারবালার মাঠে দিনের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়া শহীদ হয়েছে কাসেম। এই সকিন আল্লাহর কাছে বলবে, আমার আল্লাহ তাকে সান্ত্বনা দিবে। আরেকজন নারী, সেও আমার আল্লাহর সাথে ঝগড়া করবে, হে আল্লাহ তুমি তো জানো আমি কলঙ্কিনী ছিলাম না ভালো ছিলাম, তুমি কেন স্বামী ছাড়া আমার পেটে সন্তান দিয়ে আমারে সমাজে কলঙ্ক দিছ? এর জবাব চাই আমি। আল্লাহ কইব, ফেরেশতা করে ওরে ফল দে, এক জাতের ফল দিব, এই ফল খাইতে থাকবো। ফল খাওয়া শেষ হইলে আবার কব, আল্লাহ আমার বিচার করো আগে, আমি কি অন্যায় করছিলাম, আমি তো কোনো পাপ করি নাই, আমার এই কলঙ্ক কে লেগে দিছ। আল্লাহ কব, অন্য জাতের ফল না দে। এইভাবে যেই পর্যন্ত বিচার কাজ শেষ না হইব, তারে খালি ফল খাওয়ার মধ্যেই রাখবো। আল্লাহর সাথে ঝগড়া করব। মা সকিনা, মা মরিয়ম, ওনারা আল্লাহর সাথেও ঝগড়া করবে। খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর সাথে ঝগড়া করবে। যখন বান্দাকে ওজন করবে, নেকির পাল্লা যার ভারী সে তো জান্নাতি, আর যার নেকির পাল্লা পাতলা হবে ওই নেকির পাল্লার কাছে গিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা বলবে, আল্লাহ আমার তো অনেক দাবি আছে তোমার উপরে, ওই দাবিগুলোর বিনিময়ে আজকে নেকির পাল্লা ভারী করে দাও। সুবহানাল্লাহ একটা পর্যায়ে আল্লাহ বলবে, কি দাবি আছে? কয়, কেন? আমার ইমাম হাসান, ইমাম হুসাইন একজন জহরে একজন কহরে শহীদ হবে, এটাই ডিক্লেয়ার ছিল, কিন্তু আমার গর্বের সন্তান ইমাম মহসিন সে গর্ভ অবস্থায় মারা গেল, এটা তো লেখা ছিল না। আরো প্রশ্ন করবে, আমার ইমাম হুসাইন শহীদ বরণ করবে, কিন্তু তার হাত কাটা হয়েছে কেন? অনেকেই জানে না, মাওলা ইমাম হুসাইনের হাতের মধ্যে একটা আংটি ছিল, মূল্যবান একটি আংটি ছিল, ওই আংটিটার লোভে তার এক হাতের কবজি কেটে নেওয়া হয়েছিল, একজনে নিয়েছিল। মা ফাতেমা বলবে, আমার সন্তানের শির কাটা যাবে, এটাই লেখা ছিল, কিন্তু হাত কাটা গেল কেন? যত ধরনের দাবি আছে সব ওই দিন মা ফাতেমা তুইলা ধরবে। সকল দাবি শেষ হয়ে যাওয়ার পরেও যখন দেখবো বাবার উম্মত আরো বাকি আছে, তখন আল্লাহর কাছে কইব, আল্লাহ তুমি না আমারে মা কইয়া ডাকছো, তুমি না আমারে মা কইছো। যদি কেউ কাউকে মা বলে, তাহলে ওই মায়ের ঋণ কি কেউ শোধ করতে পারে? আমার আল্লাহ নীরব ভূমিকা পালন করবে। ওই দিন আমার আল্লাহ বলবে, যাও তোমার বাবার যত উম্মত আছে নিয়ে যাও। আখেরি নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না, একটা উম্মতেও দুজকে যাবে না, কিন্তু আখেরি নবীর উম্মত হইতে হবে। উম্মত হইতে গেলে কি করণীয়, এগুলি করতে হবে বাবা। আমি খালি মুখে মুখে কইমু আমি নবী প্রেমিক, নবীর আশেক, কিন্তু অন্তরে যদি না থাকে তাহলে তো হবে না বাবা। যে মুর্শিদের আশেক হইতে পারে না, সে কখনো নবীর আশেক হয় না। যে যেভাবেই বলুক, আগে মুর্শিদের আশেক হইতে হবে, তারপরেই নবীর প্রেম আপনার দিলের মধ্যে জাগ্রত হবে। শেষ করলাম,
এখন এই যে মহিলারা ঝগড়া করব আল্লাহর লগে, পুরুষও ঝগড়া করব। ঝগড়ার কথা জিগাইছে কোন লাগে না যে বেড়া মানুষ কিন্তু একটা আসিল না, ওয়েস্করণী পাগলকে আল্লাহ বলবে তুমি 8টা বেহেশতের মধ্যে যে বেহেশতে বালা লাগে তুমি চলে যাও। কিন্তু পাগলায় খাম্বির হয়ে খারাই থাকবো, লড়তো না, কথাও কইতো না। একে একে কয়েকবার আল্লাহ কইব তুমি জান্নাতে যাও, যাইব না। অবশেষে রাগান্বিত হইয়া বলবে ফেরেশতাদেরকে যে তারে দুজকে যাইতে ক। দুজকের কথা শুই না খিচ্ছে একটা দৌড় দিব পাগলে, প্রথমে যাইয়া নামবো অয়েল নামক একটা দুজকে। এই অয়েল নামক যে দুজক, এই দুজকের আগুন অগ্নিগিরির মতো, মানে ওই যে পিস, গরম পিস ডাইলা দিলে যেমন গড়াইয়া যায় এরকম। এই দুজকে চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কোন দুজক দিলা আমারে, আমারে এত পাওয়ার দিছ কিন্তু আমার পাওয়ারে তো কাজ করতেছে না, আমার এই দুজক সরাও আমার কাছ থেকে, নাহলে আমার পাওয়ার একবারে শেষ হয়ে যাবে। আল্লাহ ফেরেশতারে কইবারে ডাকে আন এনতে আইবার কো, যায়া কইব আপনি উঠে আসেন, কইব না আমি উঠা যাব না। কয় কেন উঠা যাবেন না? কয় আমি উঠা যাইতে পারি একটা শর্ত। কয় কি? কয় তোমার খোদার যে 7টা দুজক, 7টা দুজকের পাওয়ারই আজকে আমি শেষ করবো, যাতে আমার বন্ধুর কোনো উম্মতের আর দুজকই থাকবো না, আর দিব কই। অবশেষে আল্লাহর নবী নিজে গিয়া বলবে সেই ওয়েস্করণীকে, হাত বাড়াই দিবে, আসো তুমি আসো। আল্লাহর নবী নিজে গিয়া ওয়েস্করণী পাগলকে তুলে আনবে। তারপরও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ পরওয়ারদিগার তুমি আমারে একটা পাওয়ার দাও। আল্লাহ কয় কি পাওয়ার চাস? কয় আমার বডিটা এত বড় কইরা দাও যাতে 7টা টুকরা কইরা 7টা দুজকে দিলে যাতে দুজকের পেট ভরে যায়। একটা মানুষ পেট ভরে গেলে পরে কি আর খাইতে পারবো? হ্যাঁ, আপনি 10 কেজি চাউল দিয়ে দেন, পরে কি আর চাউল আটবো? আল্লাহ কয় হাইরে প্রেমিক, তার দেহটা 7টা টুকরা কইরা 7টা দুজক ভরতে চায়, তবু আমার বন্ধুর উম্মতকে দুজকে যাইতে দিবে না। ওয়েস্করণীর জীবনী পড়ে পাইছি, এই আখেরি নবীর উম্মত, মুহাম্মদী উম্মত যারা, তাদের 16 আনা থেকে 14 আনা গুনাহ মাফ করাইছে এক পাগলাই। যখন সংবাদ নিয়ে গেল ওয়েস্করণীর কাছে, ওমর গেছিল আর মাওলা আলী নবীর জুব্বা নিয়ে গেছিল, যে খুঁজা বের করছে, সংক্ষেপে কইতেছি, বের করে বলতেছে দয়াল নবী জুব্বা ওসিয়ত করে গেছে, এটা আপনার। ওয়েস্করণী বলবে আমার নবী কোথায়? মাওলা আলী বলবে দয়াল নবী তো পর্দা নিছে, উনি তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে আল্লাহর কাছে বলে আমি যার প্রেমে দেওয়ানা হইয়া জীবনে সংসার করলাম না, জীবনে কোনো সুখ গ্রহণ করলাম না, আমার সেই বন্ধুরে তুমি নিয়ে গেলা, অথচ আমি জানলাম না, তারে ফিরিয়ে দেন লাগবে। আল্লাহ বলে হে পাগল, এটা বিধান, একবার যদি কেউ চইলে আসে তারে আর ফিরাই দেওয়া যায় না, অন্য কিছু চাও। কয় তাইলে আমার বন্ধু সারা জীবন কান্না করছে তার উম্মতের জন্য, উম্মতের গুনাহ মাফ করো। কয় ঠিক আছে যাও, তোমার কথা রক্ষার্থে আমি 4 আনা গুনাহ মাফ করে দিলাম। পাগলাই কয় না 16 আনা মাফ করতে হবে। এইভাবে বাড়তে বাড়তে 14 আনা গুনাহ মাফ করাইছে। এরপরে উমরে গিয়া পিছনে হাত বুলাইয়া ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে তার ওই ভাব, ওই স্তরটা, ওই মোরাকাবাটা তার ভাঙ্গা যায়। তখন বলছিল উমর আপনি সর্বনাশ করলেন। কয় কি করলাম? কয় আমি আমার বন্ধুর সমস্ত উম্মতের 16 আনা গুনাহ থেকে 14 আনা গুনাহ মাফ করাই নিয়েছিলাম, আরেকবার কইলেই 2 আনা মাফ হয়ে যেত, কিন্তু পারলাম না, আপনি আমার ধ্যান ভঙ্গ করে দিয়েছেন। তখন উমরে বলছিল পাগলারে আমারে ক্ষমা করে দে, আমি বুঝতে পারি নাই তুই যে এত দূরে গেছিস, আমি বুঝতে পারি নাই। আরো বলছিল উমরে রে, যখন উমরে প্রথম গিয়া তারে ডাক দিছে, গার ফিরে কইছে আপনি উমর না? উমরে তাজ্জব হয়ে গেছে, জীবনে আমি চিনি না, দেখি নাই, সে কি কইরা কয় আমি উমর? এই পাগল, আমি যে উমর তুমি জানলা কেমনে? পাগলাই কয় উমর আমি আপনাকে সৃষ্টির জগৎ থেকেই চিনি, ওই দিন আপনার বাম পাশে আমি আছিলাম। পাগলার কাছে অনেকেই ধরা খাইছে বিভিন্ন ভাবে, এটা জ্ঞানের ধরা। এই পাগলাও ঝগড়া করব। মুসলিমের 2টা সন্তান নাম শুনছেন, ইব্রাহিম, মোহাম্মদ। মুসলিমের 2টা সন্তান,
যে দুইটা সন্তানের কল্লা একসাথে কাটছিল হারেস পাপি, দুই ভাইয়ের মাথায় একবারে টুকরা করছিল হারেস পাপি। কাল হাসরের দিন এই দুই ভাই হাসরের মাঠে হাত দিয়া উপর দিকে পা দিয়া হাঁটবে, তারা হাসরের মাঠে পা রাখবে না। আল্লাহ বলবে ওই দুইটা সন্তান হাসরের মাঠে পা রাখে না কেন? তখন বলবে যেই পর্যন্ত হারেসের বিচার না হবে এই পর্যন্ত তোমার হাসর মাঠে আমরা পা রাখবো না। তারাও আল্লাহর সাথে ঝগড়া করবো, এটা ভাবের ঝগড়া, প্রেমের ঝগড়া। আল্লাহ বলবে ঠিক আছে তোমরা নিচে পা নামাও, পা নামানোর সাথে সাথে দেখবা আমি তোমাদের যে দাবি, তোমাদের যে বিচার, এটা আমি করে ফেলাইছি। তারা নিচে পা নামাবে, পা নামানোর সাথে সাথে দেখবে তাদের দুই ভাইয়ের সামনে একটা ফুটবল, এই ফুটবল নিয়ে তারা খেলাধুলা করতে থাকবে হাসরের মাঠে। হাসরের মাঠেও ফুটবল খেলা হবে, তবু ওই ফুটবলটা থাকবে হারেস পাপির মাথা। যাক, প্রশ্ন করছি না, একটার জায়গা যে কয়টা জানি ব্যক্তি জবাব দিলাম। এই ফাও বাড়ি দেও কে, টেহা তো বেশি দিন না, লাভ কি? যে কয়টা দরকারি করে বাড়ি দিবা আবার দে। দুইটা গানের রিকোয়েস্ট আছে আমার কাছে, তিনটা গান। একটা বিচ্ছেদের রিকোয়েস্ট, একটা বড় বীরের জীবনীতে গানের রিকোয়েস্ট লিখিত আসছে, আরেকটা হইতেছে রাধা বল্লভের একটা গান। তিনটা রিকোয়েস্টে এমন জায়গা থেকে আসছে যে নারাইকা উপায় নাই। একটা গানের জন্য রিকোয়েস্ট করছে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। এই ছেলেটা ময়মনসিংহের, সম্ভবত এই এলাকায় কোথাও থাকে। আমি অনেকদিন ময়মনসিংহে ছিলাম, তার বাড়ির পাশেই, বিশেষ করে আমার যে গানের গুরু সুনীল কর্মকারের সাথে। অনুরোধ করছে, আরেকটা অনুরোধ আসছে বড় পীরের জীবনী থেকে, উনি এই এলাকারই, হয়তো শুনছে কোথাও যে কোনোভাবে। যা হোক, আমি চেষ্টা করতেছি রাখার জন্য। প্রশ্ন একটা করা লাগবে, একটাই করি। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইব, এই ধ্বংসের আগে আলামতে বর্ণনা করতে গেলে অন্তত 30 রাত গান গাওয়া যায়। সমস্ত কিছু ধ্বংস হইয়া জলে জলাকার। এই জলাকারের উপরেও দুইটা জিনিস পাওয়া যাবে। একটা জিনিস হইতেছে একটা ফুলের বাগান, ফুল সহ একটা ফুলের গাছ, মানে একটা ফুলের বাগান বা ফুলের গাছ, এটা ওই জলাকারের উপরে ভাসবে, এটা ধ্বংস হবে না। পাশাপাশি একটা কবর বা রওজা, এটাও জলের উপরে ভাসবে, ধ্বংস হবে না। তুমি একটু জবাব করবা, এই কবরটা বা রোজা শরীফটা কার? আর এই ফুলের বাগান, ফুল ভর্তি গাছ, এটা কার? কি এমন আছে এর মধ্যে যে এইগুলি ধ্বংস হবে না? কিয়ামত হয়ে যাবে সমস্ত কিছু, কিন্তু ওই ফুলের বাগানটা আর ওই রোজাটা, এই দুইটা জলের মধ্যেই ভাসতে থাকবে। একটাই প্রশ্ন, একটা একের মধ্যেই যদি সব পাওয়া যায় তো বেশি দরকার কি? কি শুনবেন না? একটাই প্রশ্ন। একটা মানুষের রওজা, মাজার বা কবর যেটাই বলি, এটা তো খুব সহজে পানির সাথে গলে যাওয়ার কথা, কি গলে যাওয়ার কথা না, কিন্তু ওটা গলবে না, ওটা ভাসবে। সমস্ত কিছু ধ্বংস হবে, কিন্তু কি ভাই জায়গা কেন কই? এই যে গেছে গা। হ্যালো 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 হ্যালো, একবার লাগাই তো আর বলা যায় না। দেখেন সমস্যা কোনো সাউন্ড, এই যে জায়গা। হ্যালো হ্যালো, গেংটা বারান দেখি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। কয় বাবা, রমেশ শীলের কবরের মধ্যে যে ফুলটা পাইছিল এটা কি ফুল? এমন একটা বিপদে পড়ছি এই মাইয়ারে লইয়া, কইয়াও বিপদে পড়ছি। ফুলের কথা কইলাম, ফুলের নাম কইলাম না, গেলে
আচ্ছা, এই যে একটা ফুল আছে, ফুলটা লাল কিন্তু মাঝখানের কলিটা একটু লম্বা হয়, লাল রং, এটার কি ফুল কয়? রক্তজবা। এই রক্তজবা ফুলটাই কবরে পাইছিল রমেশ শীলের কবরে। এখন পর্যন্ত তার কবরের উপরে বা তার সমাধির উপরে ওই রক্তজবা ফুলই প্রত্যেক দিন একটা দুইটা দিয়ে রাখে। এটা বোয়ালখালী, চট্টগ্রাম, ওখানে তার সমাধিটা। যদি কেউ যান দেখবেন এই রক্তজবা ফুলই তার রোজার উপরে দেওয়া। আল্লাহ বাঁচাইছে যে আমারে খালি ফুল পর্যন্ত গিয়ে ছেড়ে দিছে। কয় এতদিনে বুঝলাম বাবার বয়স হইছে। এই বয়স না হইলে আমি তোরে কেমনে কি রে কি হইল কোন তো? আমার যদি বয়স না হইতে এত বড় মাইয়া পাইলাম কই কোন তো আপনারা? হ্যাঁ, এটা বেককলের মতো আলাপ করলো না? জামাই শ্বশুর বাড়ি যায় একটু লজ্জা পায় বেশি, কারো লগে কথাবার্তা কয় না। এখন শ্বশুর বাড়ির থেকে বিচার আইছে জামাইয়ের বাপের কাছে, এই কেমন পোলা এটা আপনার? শ্বশুর বাড়ি যায় কারো লগে কোনো কথা কয় না, তাই বাবাই দিছে তোমাকে, তোরে এত শখ করে বিয়ে করেছি, শ্বশুর বাড়ি গেলে আত্মীয় স্বজনের লোক একটু কথাবার্তা কম লাগে না, ভালো মন্দ জিগান লাগে না? কয় ঠিক আছে এইবার যায় জিগাম। গেছে শ্বশুর বাড়ি, যায়া শাশুড়িরে জিগাইতেছে, কয় আম্মা আন্নের বিয়ে হইছে? আচ্ছা কোন জামাইয়ের জিগানির তালটা দেখেন। কয় আম্মা আন্নের বিয়ে হইছে। এখন শাশুড়ি কি কইব, বুঝছে তো যে জামাই তো ঝামেলা হয়ে গেছে। কয় হ বাবা বিয়া তো হইছে। কয় কার লগে হইছে? কয় তোমার শ্বশুরের লগে। কয় তাইলে তো আমরা নিজেরাই। শ্বশুরের যায় জিগাইতেছে, শ্বশুর পুকুরের কাছে দাঁড়ায় রয়েছে, বড় একটা পুকুর বাড়ির লগে। শ্বশুরের জিগায় আব্বা এই পুকুরের মাটি কি করছেন? শ্বশুর কয় অর্ধেক তোর বাপে খাইছে, অর্ধেক আমি খাইছি। পুকুরের মাটি অর্ধেক তোর বাপে খাইছে, অর্ধেক আমি খাইছি। জবাব ঠিক আছে না? মাইয়া আমার এরকম আতাল বেতাল হয়ে গেছে। আমার কয় বাবার বয়স হয়েছে। বয়স না হইলে কেউ বাপ হইছি? বয়স না হইলে কেউ বাপ হয়? আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। একদিন বড় পীরের বলছে গিয়া তার চাকরে, শুনেন ওগো হুজুর আপনাকে জানাই, আপনি কতজনকেই দিলেন, কত বাকি রইলাম আমি, মাত্র মরিলে কি জবাব দিব দেখি না উপায়। বড় পীরের গোড়ার ঘাস কাটে এক কচুয়ান, মাঝে মধ্যে গিয়া জিগায় হুজুর আপনি কত মানুষের কত কিছু শিখাইতেছেন, আমি তো কিছুই জানি না, মূর্খ সূর্খ মানুষ। হুজুর আবার শুনি মরলে নাকি কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করব, আমি কি জবাব দিব? বড় পীর কথা কয় না, একে একে কয়েকদিন জিগাইছে। আর একদিন বড় পীর একটু অন্য হালতে, জজবা হালতে ছিল। জজবা হালতে বড় পীর থাকলে কি এই গোড়ার ঘাস কাটে এই কামলাই তো আর বুঝে না কোনটা জজবা হাল কোনটা স্বাভাবিক। সেই দিনও যায় কয় হুজুর কই আমারে তো কিছু শিখাইলেন না। বড় পীর একটু জালালি নজরে তার দিকে তাকায় কয়, তুই কি করিস আমার বাড়িতে, তোর কর্মটা কি? কয় কেন আপনার গোড়ার ঘাস কাটি। কয় তোর কবরও কেউ জিগাইলে কইবে আমি বড় পীরের গোড়ার ঘাস কাটছি। এই যে জজ বাহালে যে এই কথা কইছে, হ্যাঁ তো হ্যাঁ এই মানে এই যে সাউন্ড নাই। হ্যালো হ্যালো না ইনোটেক, হ্যালো তার তো না দল জায়গা, তাহলে লুজ ঠিক আছে। এখন এই কচুয়ান তো মনে প্রাণে বিশ্বাস করে খালি আমলে তার জন্ম। ও জীবিত ছিল মুসা নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। মুসা নবী আসার আগ পর্যন্ত না, মুসা নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও অনেক দিন পর্যন্ত ওই উস বিন অনুক জীবিত ছিল। সংক্ষেপে যার নাম উস পালোয়ান, তার উচ্চতা ছিল 1700 গজ, 1760 গজে হয় 1 মাইল।
এই লোকটা লম্বা আছিল 1700 গজ। তৎকালীন সময়ে নীল দরিয়া আছিল সবচাইতে বড় দরিয়া। এই নীল দরিয়ার মাঝখানে তার হাঁটু বানি হইতো। ওই ওস পালোয়ানো থাকতে পারে নাই, যাইতে হইছে। নমরুদ ফেরাউন নিজের খোদা দাবি করত, পরে কি খোদাগিরি রইছে? গেছে গা। যত অত্যাচারী মানুষ হোক কিংবা যত ভালো মানুষই হোক, যাইতে হবে, কারণ আসার আরেক নামই হলো যাওয়া। তবে বাবা, কর্মটা থাইকা যাবে। আপনি যদি ভালো মানুষের কর্ম করেন, ওই ভালো মানুষের কর্মটাই মানুষের মুখে মুখে থাকবে। আর যদি খারাপ কাজ করেন, ওই খারাপ কাজটাই মানুষের মুখে মুখে থাকবে। মানুষে কইব যে বাস আল্লাহ বাঁচাইছে, শয়তানটা বইরা কি। যদি শয়তানের মতো কাজ করেন আর মানুষের মতো কাজ করলে গোবা হারে খুব ভালো মানুষ ছিল। এই যে এইটুকুই কিন্তু দোয়া এবং কে আশীর্বাদ, এইটুকুর মধ্যেই অভিশাপও আছে, আবার দোয়াও রয়ে গেছে। ওই যে শয়তান মরছে বাচ্চি, এটা অভিশাপ। আর খুব ভালো মানুষ ছিল, এটা হইতেছে দোয়া বা আশীর্বাদ। আমরা যেন দোয়ার মধ্যে থাকি, আশীর্বাদের মধ্যে থাকি। ধন্যবাদ সকলকে। মাঝে মধ্যে মনে চায় গানের জগৎ বাদ দিয়া দিই, পরিবেশ পরিস্থিতির কারণে। দেখেন, আল্লাহর ওলি যারা, আল্লাহ বলছে যে আমার কোন ওলির সাথে যদি কেউ দুশ্মনী করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সহিহ হাদিসের মধ্যে আসছে। আল্লাহ বলছে সাবধান, তাদেরকে মৃত ভাবিও না যারা আমার রাস্তায় বিলীন হয়ে গেছে। তারা জীবদ্দশায় যা করতে পারে, পর্দা নেওয়ার পরে আরো ফায়েজ দ্বিগুণ হয়ে যায়। আমাদের এই দেশটাই অলিয়া উলিয়ার দেশ। অলিয়া উলিয়ারা না আসলে আইজও হয়তো আমাদের নামের আগে স্ত্রী ব্যবহার করুন লাগতো। 500 বছর আগের বা 400 বছর আগের দলিল পাতি যদি কেউ দেখেন, দেখবেন মুসলিম কিন্তু নামের আগে স্ত্রী। এই দেশে ইসলাম প্রচার করলো অলিয়া উলিয়ারা। আজকে আমরা ইসলামী লেবাস পাইলাম তাদের উসিলায়, অথচ আমাদের এই দেশে আজকে অলিয়া উলিয়াদের মাজার দরবারগুলি ভাঙচুর করা হচ্ছে। এই দুঃখ কার কাছে জানাবো, কাকে বলবো? এই দুঃখ মহান আল্লাহর কাছেই জানাই যে আল্লাহ, তুমি ঘোষণা দিছ তোমার অলির সাথে দুশ্মনী করলে তোমার সাথে যুদ্ধ করার শামিল যদি হয়, তাইলে তোমার সাথে যুদ্ধ করে যদি তারা পারে, পারবো নি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে যদি কেউ ঠিক থাকতে পারে, থাকুক নাকি? হ্যাঁ, আমি মন থেকে ধিক্কার জানাই, ঘৃণা পোষণ করি তাদের প্রতি যারা অলিয়া উলিয়ার দুশ্মন। আমি খারাপ হইতে পারি, আপনিও খারাপ হইতে পারেন, কিন্তু একজন কামিল মানুষ সে খারাপ হইলে তো আর কামিল হইতো না। সে আল্লাহর অলি হওয়া তো আর সাধারণ ব্যাপার না বাবা। এই দুনিয়াদারি লোভ লালসার ঊর্ধ্বে গিয়া আল্লাহর নৈকট্য লাভ করে। তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক, এই জন্যই তো আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছে। তো যাক, কি আর বলবো, জানি না কতদিন গান গাইতে পারবো। যেহেতু আসছি, চেষ্টা করবো তো একটি গান, তো একটি কথা আপনাদেরকে শোনাইতে। ধন্যবাদ। একটা কিয়ামত হইছে নূহ নবীর আমলে। 40 দিন বৃষ্টি হয়েছিল। এই পৃথিবীর সর্বোচ্চ উঁচা জায়গাটার উপরেও 40 দিন পানি ছিল। নূহ নবী তার উম্মত যারা ছিল তাদেরকে নিয়ে ওই কিস্তির মধ্যে ওঠার পরে তারা প্রাণে বাইসে গেছে। আর যারা ছিল দুনিয়াতে সকলেই ডুইবা মরছে। এটাকে বলা হয় কিয়ামতের সুগরা, মানে ছোট্ট কিয়ামত। আস্তে লূত পয়গাম্বরের আমলে কিয়ামত হইছে, কারণ ওই সময় খালি পুরুষে পুরুষে জিনা করতো বেশি, পুরুষে পুরুষে জিনা করতো ওই আমলে। লূত নবীরে তো নবী হিসাবে মানেই না। আল্লাহ অসন্তুষ্ট হইয়া লূত পয়গাম্বরের প্রতি হুকুম দিল যে তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যদি পর্বতে চলে যাও, আমি তোমার এই দেশ আর রাখবো না, ধ্বংস করে দিব। সাবধান, কেউ পিছন দিকে তাকায়ও না। যদি পিছন দিকে কেউ তাকাও তাইলে কিন্তু পাথর হয়ে যাইবা। লূত নবীর স্ত্রী ছিল কাফের একজন মহিলা।
মানে কাফেরদের বংশের একজন। তে তার স্ত্রী পিছন দিকে তাকাইছিল, তাকানোর সাথে সাথে সেও পাথর হয়ে গেছে। মানে এমন একটা গজব আসছিল ওই দেশে, এখনো আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। এটা এই জর্ডানে এখনো তার স্মৃতিগুলো আছে। এখন রাষ্ট্রটা জর্ডান, ওই সময় তো ওই আলাদা রাষ্ট্র ছিল না। খাইতাছে একজনে, খাওয়া অবস্থায় পাথর হয়ে গেছে, শুয়া রয়েছে শো অবস্থায় পাথর, হাইটা যাইতাছে ওই অবস্থায় পাথর, সব মূর্তির মতো হয়ে গেছে। এই স্মৃতিটা এখনো আছে। ওটাও একটা কিয়ামত। আর শেষ কিয়ামত মুহররম চাঁদের 10 তারিখ, বার থাকবো শুক্রবার, মাগরিবের আগে, আসরের নামাজের পরে, মাঝামাঝি সময়ে। এটা শেষ কিয়ামত। এই কিয়ামতের পরে কোনো কিয়ামত নাই। এই 3 প্রকারের কিয়ামত। আর একটা কিয়ামত প্রত্যেক দিন হইতেছে, যেটাকে রোজ কিয়ামত বলে, যে আজকেও 2 জনের জীবনে হয়ে গেছে। একজন মা জননী আর একজন বাবাজি, নাকি জহির পাগলার বাবা। এই এলাকায় একজন মা, যে যেদিন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার জন্য একটা কিয়ামত। কি এটা রোজ কিয়ামত। আর যদি একটু আধ্যাত্মিকের দিকে ইশারা করি, তাহলে প্রত্যেক দিনই কিয়ামত হইতেছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত হইতেছে। যারা বিবাহিত অগর বেলায় আরো বেশি বেশি হইতেছে। যারা পোলা পান ওরা এটা বুঝবো না, যারা একটু মানে সংসার আছে ওরা বুঝবো। প্রত্যেক দিন কিয়ামত হইতেছে, হয়তো ঘরে দিয়ে নালে বাইরে দিয়ে। কি হইতেছে না? কিয়ামত মানে কি? ধ্বংস, নাকি? তা আমি যদি এক জায়গায় যাই ধ্বংস হই, এখানেই তো কিয়ামত হয়ে গেল। হ্যাঁ, যেদিন জান্নাত বৈদেশি আমার মাথায় যখন ছিল, তখন আমার কোনো কিয়ামত ছিল না। ও আমার মাথার থেকে যেদিন আলাদা হয়ে গেছে, ওই দিন তো কিয়ামত হওয়ার পরই আলাদা হয়েছে। কি আর কারে দিয়ে কমু বাবা, তোরে দেই কই? কি ভাই, আমার সন্তান যখন আমার মাথায় ছিল তখন তো আর কিয়ামত হয় নাই। আমার সন্তান যখন আলাদা হয়ে গেছে, এটা কিয়ামত হওয়ার পরেই আলাদা হয়েছে। তুমি একটু জবাব করবা। এই যে কিয়ামত কিয়ামত কিয়ামত, শেষ কিয়ামত হইতেছে মুহররম চাঁদের 10 তারিখ, বার শুক্রবার। এই মুহররম চাঁদের 10 তারিখ, বার শুক্রবার, এটা আমার জীবনে কয়েকবার পাইছি, কিয়ামত হইল না। কারণ কি? আমার জীবনে আমি কয়েকবার পাইছি মুহররম চাঁদের 10 তারিখ, কিন্তু কিয়ামত হইছে না। কোন মুহররম চাঁদের 10 তারিখে কিয়ামত হবে, এটা একটু উল্লেখ করে দিও তুমি। কোন মুহররম চাঁদের 10 তারিখে কিয়ামত হইব? এই যে এই কয়েক বছর আগে কিন্তু একটা কিয়ামত গেছে। হ্যাঁ, 5ই মে মুহররমের 10 তারিখ, বার ছিল শুক্রবার। ভাই, দেশের মধ্যে এমন একটা অবস্থা শুরু হয়েছে, খালি একটা রফ উঠছে, কিয়ামত হয়ে যাইব। ছোট ছোট পোলা গো বিয়া করানি শুরু করে দিছে। বাপ মায়ে কয় মইরে যাবো, পুত্র বউ দিকে যাই। এই যে আমার বাসিওলাও কিন্তু ওই গজবেই পড়ছে। ওই তারিখে মানে তার নানায় দৌড়ে যায়, তারে বিয়া করাইছে, কয় মইরে যাবো না, নাতি বউ দিকে যাই। পরে তো নাতির কিয়ামত হয়ে যাইতেছে, নানা তো আর মরে না। এই লিখেই জিগাইলাম, তুমি একটু কইবা এটা কোন মুহররমের 10 তারিখে কিয়ামত হবে? একটা প্রশ্ন আমার এই জায়গায়। আর তুমি ছোট্ট করে খালি একটা কথা বলবা, একটা নারী থেকে কিয়ামত আরম্ভ হবে, এই নারীটার কি নাম? কি ঠিক আছে তো? কোন মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, আর একটা নারী থেকে কিয়ামত শুরু হবে, এই নারীটার কি নাম? নারী থেকে কেন শুরু হইব?